চলে এলাম ভাইরাল কেক খেতে। হঠাৎ করেই আমাদের মাছে ভাতে বাঙালির জায়গায় কেকের বাঙালি হয়ে গেছে। মানে হচ্ছে কেকটা এখন জাতীয় খাবার হয়ে গেছে আমাদের। যাই হোক, চলে যাচ্ছি ভাইরাল কেক খেতে আগারগাঁওয়ে। তো এখানে হচ্ছে আমার কাছে কিন্তু ব্যাপারটা বেশ মজাই লেগেছে। যেটা হলো যে এক ভাইয়া হচ্ছে কেক বিক্রি করতেছিল, উনি হঠাৎ করে কেক বিক্রি করে ভাইরাল হয়ে যাওয়ায় এখানে অনেকগুলো কেক বিক্রেতা চলে এসেছে। আর ম্যাক্সিমাম ছিল মেয়েরা, যেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে যে মেয়েরা তাদের কিটিভিটি তুলে ধরতে পারতেছে এখানে। কেক বানানোটা কিন্তু এতটাও ইজি কাজ না। তো সবাই অনেক সুন্দর করে পরিপাটি করে কেক বানিয়ে এখানে নিয়ে চলে এসেছে বিক্রি করার জন্য। এবং হচ্ছে অনেকে কিন্তু বোরখা পরে সুন্দর সুন্দর হচ্ছে গেট আপে এখানে চলে এসেছে। আমার কাছে মনে হয় দেখেন আমরা তো ব্যবসা করতে আসছি, কোথা করে ব্যবসা করি। কি নিয়ে এসেছেন আপা? ইউনিক পুডিং নিয়ে আসছি। এটার নাম কি? এটা আনার মিল। হ্যাঁ। আনার মিল পুডিং। আনার মিল পুডিং। জি। এই যে আপনি তো হত্যা করে আছেন, আপনার কি মানুষ চিনবো বলেন তো? না চিনলেও আমার খাবার খেয়ে ভালো হলেই আসবে সবাই। নেক্সট টাইম আমার রিপিট কাস্টমারই অনেক, আলহামদুলিল্লাহ। এখন আপনারা দেখেন যারা খেতে আসে আগের গাঁও, তাদেরকে কি বলবেন আপনার উদ্দেশ্য? তাদেরকে বলবো ভাইরাল পিছনে না দৌড়িয়ে এই ইউনিক কিছু পিছনে দৌড়ান আপনারা। ইউনিক কিছু ট্রাই করেন, শুধু ভাইরাল পিছনে দৌড়ালে হবে না। সেটাই বলবো, আমরা নাচতেও পারি না, গাইতেও পারি না। পুডিং কত বিক্রি করতেছে? পুডিং 100 করে স্লাইস। কয়টা নিয়ে আসছেন আজকে? আজকে 11টা নিয়ে এসেছি, একটাই আছে ফুল। আমরা দেখতেছি আপনার ভিতরে যে একটা কষ্ট চাপ দেখা যাচ্ছে। এই যে ইউটিউবাররা অন্য ভাইরালের পিছনে ঘুরে আপনার পিছনে আসতেছে না। জি এই জন্য বলতে চাচ্ছি। জি, এটাই বলতে চাচ্ছি, আমরা ভাইরালের জন্য আসলে ব্যবসার জন্য। তারপর আমাকে ভিডিও আপনারা করবেন না, আমাকে কেউ ভিডিও করবেন না। আমি বলি হ্যাঁ, আমাকে কেউ ভিডিও করবেন না আপনারা। কারণ কি হয়েছে? না, আমি ভাইরাল হতে চাই না, ব্যবসার জন্য আসছি। আপনারা কেউ ভিডিও করে আমাকে ভাইরাল করতে চান না। আমি কিন্তু কিছু আপনি আপনার বিক্রি করতে চাইবেন। জানতে দিবেন না পেলে আপনারা সবাই ভাইরালের পিছনে ঘুরেন। আমরা পঞ্চায়েতে আসলে আমাদের কাছে আসেন না। না, আমাদের ভিডিও কেউ করবেন না। কেন? আপনারা ভাইরাল পিছনে দৌড়ান, ভাইরাল পিছনে দৌড়ান, আমাদের ভিডিও দরকার নেই। আমরা শুধু আসছি পর্দা করে ব্যবসায় করি। সেই ভিডিও দরকার করে নেই। আসছেন এই জন্য অনেকে আসতেছে না ভিডিও জি, করতে। অনেকেই আসতেছে না। সবাই কি ভাইরালের পিছনে? হ্যাঁ, কেউ শাড়ি পরে আছে, কেউ লিপস্টিক আছে, কেউ নাচে, কেউ গায়, তাদের কিন্তু সবাই আসে। আপনার কাছে কেউ আসতেছে না? না, আমাদের কাছে কেউ আসতেছে না। মানে আজকে আপনি শাড়ি পরে এসে বা মুখোশ না থাকলে আপনার এখানে না, বিপদ আমাদের দেশে কি সবাই আসবে তখন। আকর্ষণ করে ভাইরাল হয়ে যেতাম সবেই। আচ্ছা, কি নিয়ে আসছেন একটু বলুন তো? আমি পুডিং নিয়ে আসছিলাম, কয়টা পুডিং নিয়ে আসছেন? 11টা পুডিং নিয়ে আসছিলাম। ড্রাগন পুডিং, মিল্ক দুধ মিল্ক, কফি পুডিং, মিল্ক আনার পুডিং, মালাই পুডিং, ডাবের পুডিং, এগুলো নিয়ে আসছিলাম। পিস কত বিক্রি করতেছেন? 100 করে পিস, পুরোটা পুরোটা 600। 600। জি, আপনার নাম? মিষ্টি। আর পেজের নাম হচ্ছে ইউনিক পুডিং। তাকে খায় টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন? ভালো। যাই হোক, ছোটো ভাইয়ের রিভিউর পরে এবার আমিও টেস্ট করে দেখলাম। কেকটা কিন্তু বেশ মজা ছিল। আর একসময় কেক ছিল শুধুমাত্র জন্মদিনে বা কোনো শুভ কাজে উদ্বোধনের জন্য ব্যবহার করা হতো। আসলে খুব কম সময়ে এই কেকটা আসলে খাওয়া হতো। বাট এভাবে কিন্তু কেকটা স্লাইস করে বিক্রি করে আগে ওরকম খাওয়া হতো না। এটা কিন্তু দামও কিন্তু খুব একটা বেশি না, 100 টাকা কিন্তু এখন খুব বেশি না। তো হচ্ছে 100 টাকার বিনিময়ে এরকম মানে মজার একটা কেক খাওয়া যাচ্ছে। এটা কিন্তু আমার কাছে বেশ মজা লেগেছে। উদ্যোগটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যাই হোক, দেখেন মানে কত সুন্দর সুন্দর কেক এখানে আনছে, সেটা আসলে না দেখলে বোঝা যাবে না, চোখ ধা দিয়ে যাওয়ার মতো। যাই হোক, চলে এলাম হচ্ছে আমরা কদবেল খেতে। আজকে আমরা সারাদিন ঘুরছি আর খাইছি বাইরে, যখন যেটা সামনে আসছে সেটাই খেয়েছি। তো হচ্ছে কদবেলটা খেয়ে তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে এটা 50। হ্যাঁ, ওকে। এখানে হচ্ছে হাঁসের মাংস, কাঁকড়া, বট। এটা হচ্ছে হাঁসের মাংস, তারপরে হচ্ছে কাঁকড়া, তারপরে হচ্ছে বট। আপু কোনটার কি দাম একটু বলেন? এটা হচ্ছে গরুর বট, হ্যাঁ। 100 টাকা, কাটরা 100 টাকা, আর দেশি হাঁস এটা হচ্ছে 150 টাকা। 150 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। বট লোকেশনটা বলেন। লোকেশনটা এটা হচ্ছে আপনার পর্যটনের ডান পাশে, আর ইসলাম ফাউন্ডেশনের একবার মেইন গেট বরাবর। আচ্ছা আচ্ছা।
এখানে হচ্ছে আমরা বট নিয়েছি আর রুটি নিয়েছি আর হাঁসের মাংস। তো হচ্ছে বিশেষ করে বট আমার ভীষণ পছন্দ, আমি বট দেখলে সবসময় আটকে যাই, আর বাসায়ও আমি বট অনেক বেশি বেশি রান্না করার ট্রাই করি। তো যাই হোক, এখানে কিন্তু রান্নাটা বেশ মজা হয়েছিল। আপনি যদি কখনো সুযোগ পান তাহলে হচ্ছে চলে যাবেন আগারগাঁও এই আপুর কাছে বট আর রুটি খেতে, সাথে হাঁসের মাংস আছে, তারপরে কাঁকড়া ভুনা আছে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।